30 থেকে 35 জনের এঁচোড় চিংড়ি। হ্যাঁ, নিজের চোখের সামনে এত সুন্দর একটা রেসিপি দেখলাম এবং চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। প্রথমেই এঁচোড় হলুদ জলে সেদ্ধ হয়ে গেল। এই দিকে তোলা রয়েছে এঁচোড়, আর এই এঁচোড়কে এখন চলবে ভাজা। হ্যাঁ, ছাঁকা তেলে এঁচোড় এখন ভাজা হবে। আর এই দিকে সোনালি করে আলু ভাজা রয়েছে, যার সঙ্গে রয়েছে মটরশুঁটিও। এঁচোড়কে উল্টে পাল্টে সোনালি করে ভাজা হয়ে যাওয়ার পর ছাঁকা তেল থেকে একদম তুলে নেওয়া হচ্ছে। এঁচোড় আর আলু সবার রঙটাই কিন্তু একদম সেম আছে। আগে পরে ভাজা হয়েছে বলে কিন্তু কোনোটার রং আলাদা হয়ে যায়নি। এইদিকে সর্ষের তেলের মধ্যে চলে গিয়েছিল চিনি, তারপর গিয়েছিল তেজপাতা, শুকনো লঙ্কা, তার সঙ্গে ছিল গোটা জিরে, তারপর চলে গিয়েছিল গোটা গরম মশলা, তার সঙ্গে ছিল জয়িত্রী। এরপর ওটা মশলাটার গন্ধ ওঠার পর ফোড়নের তারপর ছিল অনেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর সুন্দর করে বাদামি রং করা হচ্ছে নেড়ে চেড়ে। তার মধ্যে চলে গেল বেশ অনেকটা রসুন বাটা। রসুনটাকে দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়ার পালা। হ্যাঁ, রান্নার স্বাদ কিন্তু সবসময় জানি কষার ওপরই আসে। রান্না যতটা ভালো করে কষা হবে, স্বাদ ঠিক ততটাই ভালো হবে। এরপর চলে গেল এখানে টমেটম কুচি। লাল লাল টমেটম এখন শীতের সময় বা এই বসন্তের সময় টমেটম কিন্তু বাজারের আশেপাশে যত্রতত্র কিন্তু প্রচুর পরিমাণে, আর প্রত্যেকটা ভীষণ লাল লাল। সেই টমেটম চলে গেল। তারপর চলে যাচ্ছে এখানে বেশ অনেকটা পরিমাণ আদা বাটা। হ্যাঁ, প্রত্যেকটা মশলা যে পরিমাণে দেওয়া এবং যে সময়ে দেওয়া সেটা কিন্তু খুব খেয়াল করা উচিত। তারপর এইটাকে এখন সুন্দর করে কষা চলছে। গ্যাসের ফ্লেম রয়েছে একদম কম। এবার সুন্দর করে এখানে আদা টমেটম কষা হয়ে যাওয়ার পর দেওয়া হচ্ছে এখানে ক্যাপসিকাম বাটা। হ্যাঁ, প্রথমে তো আমি ভেবেছিলাম এটা কাঁচা লঙ্কা বাটা, তারপর কাকুকে জিজ্ঞাসা করতে উনি বললেন না, এটা ক্যাপসিকাম বাটা। এটা আমি প্রথম দেখলাম যে রান্নার মধ্যে ক্যাপসিকাম এরকম সুন্দরভাবে বেটে দেওয়া যায় বা এঁচোড় চিংড়ির মধ্যে ক্যাপসিকাম বাটা যায়। এবার দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। হ্যাঁ, তারপর এটাকে আবার কষা, মানে প্রত্যেকটা মশলা দেওয়ার পর বেশ অনেকক্ষণ কষা। একবারে সমস্ত মশলা একসঙ্গে দেওয়া না, সমস্ত মশলা দেওয়া এবং মশলাটাকে তেলের সঙ্গে এবং সব কিছুর সঙ্গে সুন্দর করে মেশানো। সুন্দর রং আসার পর কড়ার চারধার দিয়ে জল দিয়ে দেওয়া। পুরো ধারে যে মশলাটা লেগে থাকে সেটা যেন পুড়ে না যায়। আবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষার পালা। এই দিকে দেখুন 3 ধরনের মানে এঁচোড়, চিংড়ি, আলু ভাজা রয়েছে। এবার এই দিকে যে মশলাটা এখন কষা চলছে, সেই ফাইনাল মশলাটাকে এখন গ্রেভি বানিয়ে তৈরি করার পালা চলছে। এরপর চলে গেল টক দই। টক দই দিয়ে এটাকেও আবার সুন্দর করে নাড়াচাড়া, কিন্তু কোনো টক দই এখানে ফেটিয়ে দেওয়া হয়নি। যা আমরা বাড়িতে অনেক সময় ভাবি টক দই না ফেটিয়ে দিলে হয়তো কেটে যায়ও আমাদের, কিন্তু এখানে এত সুন্দরভাবে নাড়াচাড়া, টক দই কাটার কোনো ভয় নেই বা কাটেও নি। তারপর চলে গেল জল আবার কিছুটা। এরবার যাচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন। হ্যাঁ, এটাকে আবার মেশানোর পালা। এবার আস্তে আস্তে জলের পরিমাণটা এবার গ্রেভিটা বাড়তে শুরু করেছে। এবার এই যে এখানে গ্রেভিটা তৈরি হচ্ছে, এটা বেশ একদম তৈরি হয়ে এসছে। আর এইখানে চলে গেল চারমগজ আর পোস্ত গুঁড়ো করে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। এবার ভাবছেন এর মধ্যে কেন দেওয়া হলো, কড়ার মধ্যে কেন নয়? কড়াই চলে গেল এখন ফাইনাল জল। এবার এই যে গ্রেভিটা এখান থেকে হাতায় করে তুলে তুলে চলে যাচ্ছে এঁচোড় চিংড়ির মধ্যে। হ্যাঁ, বেশ সুন্দর না আইডিয়াটা? এবার এটা যে তুলে ফেলা হলো, এটা কি ফাইনাল রেডি হয়ে গেল ভাবছেন? না, এবার দেখুন এটাকে একদম ওভেনের মধ্যে বসানো হয়েছে। তারপর চলে গেল ধনেপাতার কুচি এবং সমস্ত কিছু মশলা তো হয়েই গেছে কষা। এবার সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা। ফুটিয়ে গেলেই একদম রেডি আমাদের এঁচোড় চিংড়ি, কিন্তু কিছু এখনও দেওয়া বাকি আছে।
এইখানে ফাইনাল নুন দেওয়া হয়ে গেল। এবার সুন্দর করে ফুটে গেলেই তৈরি এঁচোড় চিংড়ি। এটাকে সুন্দর করে এখন নামিয়ে ফেলা হয়েছে। কালার দেখেছেন, এক ফোঁটা রোদ এসে যেন এটাকে আরও সুন্দর সোনালি রং করে তুলেছে। এবার চলে গেল এখানে ঘি, বেশ অনেকটা পরিমাণ একদম ঘি। তারপর এখানে এটাকে নেড়ে চেড়ে দেওয়ার পালা, এবং এটা নাড়াচাড়ার সময় এখন চলছে এখানে দেওয়া, কি দেওয়া বলুন তো, খোয়া ক্ষীর দেওয়ার পালা। হ্যাঁ, এই যে খোয়া ক্ষীর পড়ে যাচ্ছে। আর এটা এত সুন্দর টেস্ট হয়েছিল, রঙটার মতনই কিন্তু, যেমন রং তেমন টেস্ট। বাড়িতে তৈরি করতেই পারবেন এই ধরনের গাছপাটা বা এঁচোড় চিংড়ি।